আসসালামু আলাইকুম, রুকসানা হ্যান্ডিক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে সুন্দর হিজাবটি এবং ফ্রকটি তৈরি করেছি। তো আমি হিজাবটির মাথার দিকটাতে কুচি, কুচি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এভাবে কুচি, কুচি দিলে কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়। আর আমি হিজাবের নিচের দিকটাতেও কুচি দেওয়ার চেষ্টা করেছি। তো হিজাবের নিচের দিকের কুচিটা একটু চওড়া করে দিয়েছি। আর আমি যে কাপড়টা নিয়েছি ওই কাপড়ের ২ দিকেই কিন্তু ডিজাইন ছিল। সেজন্য আমি এক পাশের ডিজাইনটা কেটে নিয়েছি আর অন্য পাশের ডিজাইনটা রেখেছি। তো এরকম করে রাখলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন আমার হিজাবটির নিচের দিকটাতে কুচি দেওয়াতে কত বেশি সুন্দর লাগছে। আর জামার নিচের দিকে কিন্তু ডিজাইনটি আছে আর উপরের দিকে নাই। আর এই যে দেখতে পাচ্ছেন মাথার উপরে এরকম সুন্দর করে কুচি দিয়ে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আমি প্রথমে জামার বুকের অংশ কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী কেটে নেবেন। তো আমি আমার চ্যানেলে অনেক ফ্রকের ভিডিও দিয়েছি, ওগুলাতে কিন্তু আমি মাপটা বলে দিয়েছি। তো বারবার একই মাপ বলতে আর ভালো লাগে না। তারপরে বলে দিচ্ছি আমি এখানে জামার গলার অংশটা ৩.৫ ইঞ্চি করে নিয়েছি। যেহেতু এটা ৮ বছরের বাচ্চার জন্য জামা, আমি কিন্তু গলা খুব বেশি বড় দেই নাই, গলাটা ছোটর মধ্যে রেখেছি এবং ২ সাইড একই সমান দিয়েছি। আমি জামার পেছনের দিকে চেন সিস্টেম করে নিয়েছি। তো আমি এখানে জামার গলার দিকটাতে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি এবং আরমহল এবং জামার ওই যে উপরের অংশের লম্বার দিকটা কেটে নিয়েছি। তো উপরের অংশের লম্বার দিকটা থেকে যে কাপড়টি বেঁচেছিল ওটা দিয়ে কিন্তু আমি জামার ফিতা দিয়ে নিব। এবার আমি সাইডের দিকে দাগ দিয়ে নিয়েছি। তো এবার আমরা জামার নিচের দিকটা কেটে নেব। দেখতে পাচ্ছেন এই কাপড়টির কিন্তু ২ সাইডে ডিজাইন। তো আমরা এক সাইডের থেকে ডিজাইনটি কেটে রেখে দেব। আর আরেক সাইডে ডিজাইনটি থাকবে, তাহলে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আমরা যদি ২ সাইডে ডিজাইনটি রাখতে চাইতাম তাহলে কিন্তু ভালো লাগতো না। আর এই যে দেখিয়ে দিচ্ছি, আপনাদের বাচ্চারা যদি আরো বেশি লম্বা হয় তাহলে কিন্তু উপরের ডিজাইনটি আপনারা নিচের দিকে এভাবে লাগিয়ে দিতে পারবেন, তাহলে দেখতে অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি হাতাটা কেটে নিচ্ছি। হাতার লম্বা আমরা ১৪ ইঞ্চি নিয়েছি আর হচ্ছে চওড়া হাতার মুখের দিকটাতে ৪ ইঞ্চি চওড়া রেখেছি। বেশি টাইটও হবে না আবার বেশি লুজও হবে না, এরকম যেন হয় সেভাবে নিয়ে নিয়েছি। আর এখন আমরা জামার গলার দিকটা সেলাই করে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই এই পেজটি ফলো করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার জামার গলাটি সেলাই করা প্রায় শেষ। তো একইভাবে কিন্তু আমি ২টি গলাই সেলাই করে নেব। তো আমি কিন্তু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেলাইগুলা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এবার পেছনে এরপর ২টা গলা সেলাই করে আমি কাঁধগুলা অ্যাটাচ করে দিয়েছিলাম। এবার আমি ওই যে চেন লাগাবো পেছনে, এজন্য মাঝখান বরাবর আমি কেটে নিয়েছি পেছন দিকটা। তো এখন আমি ওই যে কেটে নিয়েছি ২ পাশে ২টা এরকম কাপড় লাগিয়ে নিব যেন আমাদের চেনটা মজবুত হয়। তো এবার আমি চেনটা বসিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে চেনটি লাগিয়ে নিচ্ছি। যদি ভিডিওর কোনো অংশে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তারা কিন্তু তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারেন। আমরা কিন্তু কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এবার আমি কিন্তু ওই যে জামার নিচের অংশের আমি তখন ডিজাইনটা শুধু কেটে নিয়েছি, মাঝখান বরাবর কিন্তু কাটি নাই। তো আমরা জামার নিচের অংশের এবার মাঝখান বরাবর কেটে নিয়েছি। তো এখানে আমরা আগে হাতাটা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন হাতাটা আমরা লাগিয়ে নিচ্ছি। অবশ্যই হাতার মধ্যে ডাবল সেলাই দিবেন, তাহলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। তো একইভাবে কিন্তু আমরা ২টা হাতাই লাগিয়ে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন।
হাতার দিকটা একটু হাতার দিকে ২টা করে সেলাই দিবেন, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে, একটু ফাঁকা রেখে। তো এবার আমরা কুচির অংশটা লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমি যেহেতু এখানে অনেক বেশি কাপড় নিয়েছি, আমার এখানে অনেক বেশি কুচি হইছে। জামার কিন্তু অনেক বেশি ঘের হইছে। তো বেশি কুচি দিলে কিন্তু ফ্রকগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা চেষ্টা করবেন বেশি কুচি দিয়ে ফ্রকটা তৈরি করার জন্য, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো আমরা পেছনের দিকের কুচি দিয়ে নিয়েছি, এবার কিন্তু আমরা সামনের দিকটা কুচি দিয়ে নিচ্ছি। তো যখন আপনারা কুচি দিবেন তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, যে কাপড়টা কুচি দিচ্ছেন ওটার মাঝ বরাবর একটু কাট করে নিবেন, অল্প একটু কাট করে নিবেন, মানে একটা চিহ্ন দিয়ে নিবেন। আর হচ্ছে জামার যে বুকের অংশটা ওটারও মাঝ বরাবর একটু চিহ্ন দিয়ে নিবেন, তাহলে কি হবে, আমাদের কুচিগুলো সব দিকে সমান হবে। তো এবার আমি জামার উপরের দিকে একটু চাপ সেলাই করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু ডাবল সেলাই করে নিতে পারেন। তো আমি ওখানে ডাবল সেলাই না দিয়ে উপরের দিকে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর আমার কাছে উপরে চাপ সেলাইটা দিলে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে ভালো না লাগলে আপনারা ডাবল সেলাই দিয়ে নিবেন। কিন্তু একটা সেলাই কখনোই দিবেন না। একটা সেলাই দিলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। এবার আমি জামার সাইডটা সেলাই করে নিচ্ছি। আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। যে বেলটাকে এভাবে মাঝখান বরাবর বসিয়ে তারপরে সেলাই করবেন। এবার আমরা জামার নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। আমাদের কিন্তু ফ্রকটি সেলাই করা শেষ। তো দেখতে পাচ্ছেন ফ্রকটি সেলাই করার পর কত বেশি সুন্দর লাগছে। এবার আমরা হিজাবটি কাটিং করে নিচ্ছি। হিজাবেরও সেম ভাবে আমরা কিন্তু ডিজাইনটি কেটে ফেলে দিয়েছি। ফেলে দেই নাই, সেটাকে আমরা নিচের দিকে কুচির মতো করে দিয়ে নিব। আর হচ্ছে হিজাবের লম্বাটা কেটে নিয়েছি। এবার হচ্ছে কুচির দিকটা কেটে নিচ্ছি। তো কুচির দিকটা বেশি চওড়া ছিল, এজন্য একটু হালকা একটু কেটে নিয়েছি। তো আমরা সেটার মাপ করে আর একটু কেটে নিয়েছি, যেহেতু আমরা কুচি দিব আমাদের আরো বেশি কাপড় লাগবে। তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আমরা কুচি নিব। এবার আমরা হিজাবের ক্যাপের অংশটি কেটে নিচ্ছি। এখানে আমরা ৪ ইঞ্চি ক্যাপের ২ ভাঁজে ৪ ইঞ্চি লম্বা নিয়েছি, আর এবং ২ ভাঁজে চওড়া কিন্তু ৩.৫ ইঞ্চি দিয়েছি মাথার দিক, আর হচ্ছে ওই লম্বার দিক থেকে মাথার দিকে একটু রাউন্ড করে কেটে নিয়েছি। তো এবার আমরা মাথার দিকের কুচি দেওয়ার কাপড়টা কেটে নিয়েছিলাম। তো এখানে আমরা প্রথমে ক্যাপটা জয়েন করে নিচ্ছি, মাথার যে ক্যাপটা কেটেছিলাম। ক্যাপটা লাগানোর পর কিন্তু আমরা মাথার উপরে কুচিটা লাগিয়ে নেব। তো কুচির কাপড়টা আমরা কিভাবে সেলাই করব, কুচির কাপড়টা কিন্তু আগে বেলের মতো করে, জামার যেভাবে আমরা বেল তৈরি করি ঠিক সেভাবে সেলাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কাপড়টা বেশি চওড়া থাকে তাহলে কি করবেন, মাঝখান বরাবর ভাঁজ করে নেবেন। তো আমার কাপড়টা বেশি চওড়া ছিল না, এজন্য আমার কিন্তু ২ সাইডে সেলাই করতে হয়েছে। এজন্য তো আপনাদের যদি ২ সাইডে সেলাই করতে মানে কাপড়টা চওড়া থাকে তাহলে কিন্তু ১ সাইডে সেলাই করলে হবে। জামার ফিতা আমরা যেভাবে তৈরি করি সেভাবে আরকি। তো এভাবে দেখতেছেন আমি এবার কিন্তু ছোট, ছোট করে কুচি দিয়ে নিচ্ছি মাথার দিকটাতে, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যে কুচি দেওয়ার শেষ দিকটা কিন্তু এভাবে ভিতরের দিকে ঢুকিয়ে তারপরে আরো একটা কুচি দিয়ে সেলাই করে নিয়েছি।
এবার আমরা হিজাবের নিচের দিকে যে কুচি দিব ওইটা যে অনেকগুলা কাপড় কেটে নিয়েছি সেগুলো একটু জয়েন্ট করে নিচ্ছি। তো আমি প্রত্যেকটা জয়েন্টের পর কিন্তু একটা করে, প্রত্যেকটা জয়েন্টের উপর কিন্তু একটা করে চাপ সেলাই দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা কিন্তু কুচিটা বসিয়ে নিচ্ছি। এবার আমরা হিজাবের নিচের দিকটা সেলাই করে নিয়েছি। তো আমাদের হিজাবটা কিন্তু সেলাই করা শেষ, দেখতে পাচ্ছেন হিজাব অনেক বেশি সুন্দর হয়েছে। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আল্লাহ হাফেজ।